ব্যাটারিগুলো দিলে আমি মালিককে বুঝাই দিতাম স্যার। 9টার সময় দোকান বন্ধ করে যাওয়ার সময় আমি চলে গেছি। যাওয়ার পরে আমি সকাল 8:30টার সময় আসি, দেখি আমার দোকান খুলে দেখি কিচ্ছু নাই, ব্যাটারি নাই, শান নাই, ডিল নাই, ওয়ার্ল্ডিং ক্যাবেল, হোল্ডার, তারপরে ব্যাটারি তার, ব্যাটারি এগুলো সম্পূর্ণ চুরি হয় স্যার। যন্ত্রপাতি পর্যন্ত নিয়ে যায় স্যার, রেল লাইন 2টা। এগুলো আমি যখন কান্দাকাটি করে কেউ আমাকে আর ইয়া করে না স্যার। পরে কালকে তারাবির নামাজ পড়ে বের হওয়ার পরে 9:20 তারাবির নামাজ শেষ হয়েছে, জেলখানাতে নামাজ পড়ছি। নামাজ পড়ে বের হয়ে মাতাজি মোড়ে আসছি স্যার। ওখান থেকে আমার ফোন দিছে যে তোমার মালামাল পুড়তিছে, ধরা পড়ছে, এলাকার লোকেরা ধরছে। আমি সঙ্গে সঙ্গে স্যার যায়, ওখানে যাই দেখি আমার এই মালামাল। আমি কান্দাকাটি করছি, কান্দাকাটি পরে ওরা জনগণরা ওনাকে পিটছে। পিটার পরে এরাই চোর এলাকার। সঙ্গে সঙ্গে আমি বলি আমি গরিব মানুষ, আমি হার্টের রুগী, আমি তো এলা কিনতে পারবো না। আমি কিছু টাকা দিচ্ছি, আমার জিনিসগুলো দাও, আমি করে খাই, আমি তো এলা কিনতে পারবো না। আমার মিস্ত্রিগুলো সব দোকানের প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, 1 বছর থেকে দোকান বন্ধ, আমি কাজ করতে পারি নাই। আমি কেবল দোকানটা চালু করছি, ওনারা এইভাবে চুরি করছে। এখন আপনার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? ক্ষয়ক্ষতি বহুত টাকা স্যার, বলে আমি হিসাব করতে পারতেছি। আমি বাজার সদাও করতে পারতেছি না, কি অত্যাচার। এখন এই বিষয়ে কি চাচ্ছেন আপনি? আমি সুস্থ বিচার চাচ্ছি, আমার জিনিসগুলো ফেরত দিলে আমি করে খেতাম। আর ড্যামার হিসেবে ব্যাটারি দিতে হবে। এই ব্যাটারি এখন কোথায় পাবো, আমি মালিককে কোথায় বুঝে দিব স্যার? মানে ব্যাটারি আপনি উদ্ধার করতে পারেন না স্যার, ব্যাটারিগুলো দিলে আমি মালিককে বুঝাই দিতাম স্যার। আচ্ছা, আপনার নাম এবং দোকান কোথায়? সেতু মোটর গ্যারেজ, অতিথি পেট্রোল গ্যাস পাম্পের সামনে আমার প্রতিষ্ঠান। আমি 14 বছর থেকে ওখানে আসি। আচ্ছা, ঠিক। দেখানো হবে।